আসসালামু আলাইকুম। আমরা ছোট বড় সকলেই মানুষের গোয়েন্দাগিরির মুভিগুলো পছন্দ করে থাকি। তবে এই মুভিটি একেবারেই ভিন্ন। কেননা এখানে কোনো মানুষ নেই, বরং আছে দুটি প্রাণী, আর সেটা হলো বিড়াল এবং কুকুর। এই দুইজনের শত্রুতার ব্যাপারে তো আমরা অলরেডি জানি। এখন আমরা দেখতে পারবো যে কিভাবে তারা প্রযুক্তির সাথে উন্নত হয়ে গোয়েন্দাগিরিতে একজন একজনকে মাত দেয়। এই খেলায় কে জেতে এবং কে হারে, কে ভালো কে মন্দ, এই সব কিছু ঘিরেই আজকের এই গল্প ক্যাটস অ্যান্ড ডগস, যেটা 2001 সালে রিলিজ পেয়েছিল। আমি তো এই মুভিটা খুবই এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছেও এই মুভির গল্প অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে মুভির গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি বাড়ির আঙিনায় পত্রিকা এসে পড়তে দেখতে পাই। কিউট দেখতে একটি বিড়াল তা নিয়ে খেলছিল। ওই মুহূর্তে বাড়ি নামের এক কুকুর তাকে বাড়ির ভেতর থেকে দেখছিল। এখানে বাড়িকে এই বাড়িতে তালাবন্ধ করে রাখা হয়েছিল, যে কারণে সে বের হতে পারছিল না। কিউট বিড়ালটির স্বভাব এতটাও ভালো ছিল না। সে মূলত এখানে বাড়িকে বিরক্ত করার জন্যই এইসব কিছু করছিল। বাড়ির ভেতর থেকে বেশ বিরক্ত হয়ে এই সব কিছু দেখছিল। ঠিক তখনই ওই বাড়িতে থাকা পরিবার সেখানে আসে, যে পরিবারে স্কটি নামক একজন ছোট ছেলে ছিল। স্কটি দরজা খুলতেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বিড়ালটির পিছু করতে শুরু করে। কিছু দূর গিয়েই সে দেখতে পায় যে বিড়ালটি রাস্তার মাঝখানে মরে পড়ে আছে। সে মনে করে যে হয়তোবা বিড়ালটিকে কোনো গাড়ি চাপা দিয়েছে। এতে করে তার বেশ খারাপ লাগে। তবে সে কাছে যেতেই দেখতে পায় যে বিড়ালটি আসলে বেঁচে আছে। সে শুধুমাত্র নাটক করছিল। ঠিক তখনই একটি গাড়ি আসে এবং বাড়িকে একদল বিড়াল কিডন্যাপ করে নিয়ে যায়। দূর থেকে ব্যাপারটা আরেকটি কুকুর দেখে ফেলে। এই কুকুরটির নাম হলো বুচ। বুচ এই দৃশ্য দেখার পর দৌড়ে তার ঘরে ঢুকে একটি সুইচ প্রেস করে। তখন সেখানে বেশ জমকালো একটি কমিউনিকেশন সিস্টেম বের হয়ে আসে। বুচ হেডকোয়ার্টারে ইমার্জেন্সি মেসেজ পাঠায় যে সিক্রেট এজেন্ট বাডিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এখানেই আমরা জানতে পারি যে বাড়ি আসলে একটি সিক্রেট এজেন্ট ছিল এবং বিড়ালের গ্যাং খুবই প্ল্যান করে তাকে কিডন্যাপ করেছিল। এরপর আমরা কুকুরদের গোপন হেডকোয়ার্টার দেখতে পাই, যার মাধ্যমে সকল কুকুরদেরকে খবর পৌঁছে দেওয়া হয় যে সিক্রেট এজেন্ট বাড়িকে কিডন্যাপ করা হয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কুকুরদের বস মিটিং ডেকেছে। বস এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে বাড়ির কিডন্যাপ হওয়ার জন্য যেন কোনোভাবে তাদের মিশন বন্ধ না হয়, কারণ তাদের হাতেই পুরো কুকুর গোষ্ঠীর জীবন নির্ভর করছে। তাদের প্রথমে বাড়ির জায়গায় একজন দক্ষ কুকুরকে অ্যাপয়েন্ট করতে হবে, যাতে করে সে বাড়ির কাজ করতে পারে। এখানে আমরা জানতে পারি যে স্কটের মা বাড়ির স্থানে অন্য একটি কুকুর কেনার কথা ভাবছিল। এরপর আমরা ওই ফার্ম দেখতে পাই, যেখানে একটু পরই স্কটের মা আসতে চলেছিল স্কটের জন্য বাড়ির বদলে একটি কুকুর কেনার জন্য। সেখানে থাকা সকল কুকুররাই সাধারণ কুকুর ছিল। তারা সিক্রেট এজেন্ট সম্পর্কে কিছুই জানতো না। তারা শুধুমাত্র অপেক্ষায় ছিল যে কোনো একটি ভালো পরিবার এসে তাদেরকে দত্তক নিবে এবং তারা সুখে বসবাস করবে। তবে সেখানে একটি বিশেষ কুকুরও ছিল, যে কিনা সেখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। সে বাকি কুকুরদের মতো কোনো পরিবারের হয়ে জীবন কাটাতে চায় না। সে এখানে বাকি কুকুরদের অনেক লেকচারও দেয়। সে বলে যে রাশিয়ার এক কুকুর স্পেস থেকে ঘুরে এসেছে, তবুও এখানে থাকা কুকুরদের জীবন শুধুমাত্র খাবার এবং ঘুমের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। আমাদের এই হিরো কুকুরটিও এমন কিছু করতে চাইছিল। সে স্পেস পর্যন্ত না গেলেও অ্যাটলিস্ট পুলিশের কুকুর হয়ে দেখিয়ে দিতে চায়। এসব বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুলের কারণে সে নিচে পড়ে যায় এবং কিছু জিনিসের নিচে ঢাকা পড়ে যায়। হঠাৎই সেখানে থাকা একটি টানেলের মধ্য থেকে কয়েকজন এজেন্ট কুকুর বের হয়ে আসে। যেহেতু এজেন্টরা জানতো যে এখানে স্কটের পরিবার নতুন কুকুর নিতে আসবে, তাই তারা চাইছিল যে ট্রেন করা কুকুরগুলো স্কটের বাড়িতে যাক। এই কুকুরদের বস তাদের জিজ্ঞাসা করে যে তারা জানে কিনা যে স্কটের বাড়িতে কি করতে হবে। তারা সবাই বলে যে তারা জানে। এমন সময় সেখানে স্কটের মা চলে আসে, তাই ওই কিউট কুকুরগুলোকে সেখান থেকে দূর করে দেওয়া হয়। এখানে ওই ফার্মের মালিক স্কটের মাকে বলছিল যে এই ফার্মে কিউট সব পেগাস কুকুর আছে। তবে দরজা খুলেই সে চমকে যায়,
কেননা এখানে কোনো পেগাস কুকুর ছিলই না, বরং অ্যালসেশিয়ান কুকুর ছিল, যেগুলোকে স্কটের মা একদমই পছন্দ করছিল না। ঠিক তখনই কোণা থেকে আমাদের এই সিনেমার হিরো বের হয়ে আসে, যে কিনা একটু আগেই ঢাকা পড়ে গিয়েছিল। সে একটি কিউট পেগাস কুকুর হওয়ায় স্কটের মার তাকে খুব পছন্দ হয় এবং সে তাকে কিনে নিয়ে যায়। অর্থাৎ স্কটের বাড়িতে যে সিক্রেট এজেন্টের আসার কথা ছিল সে না গিয়ে বরং অন্য কুকুর পৌঁছে যায়, যে ব্যাপারে বাকি কুকুররা তখনও পর্যন্ত কিছুই জানতো না। এখানে স্কটের মা বাড়িতে গিয়ে স্কটকে নতুন কুকুরটি উপহার দেয়। তবে স্কট বাড়িকে অনেক ভালোবাসতো, যে কারণে সে বাড়ির স্থানে এই নতুন কুকুরটিকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই তো সে এই নতুন কুকুরের দিকে ফিরে পর্যন্ত চায় না এবং বলে যে তার বিশ্বাস তার বাড়ি একদিন ফিরে আসবে। স্কটের মা তখন বলে যে 1 মাস হয়ে গিয়েছে, বাড়ি নিখোঁজ হয়েছে, এখন আর তার আসার কোনো সম্ভাবনাই নেই। স্কটের মা বলে যে তারা নতুন কুকুরের নাম কি রাখতে পারে। স্কট তখন রেগে বলে যে নতুন কুকুরের নাম তাদের লুজার রাখা উচিত। তখন স্কটের মা বলে যে তারা এই কুকুরকে লু বলে ডাকবে। তখনই সেখানে স্কটের বাবা চার্লসের আগমন ঘটে। চার্লস একজন বিজ্ঞানী ছিল। সে একটি ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল, যা লাগানোর মাধ্যমে কুকুরের থেকে হয় এমন অ্যালার্জিজনিত রোগ থেকে মানুষ বাঁচতে পারবে। এই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে মানুষ খুব সহজেই কুকুরের সাথে মিলে যেতে পারবে এবং কুকুরের আদর মানুষের কাছে আরও বাড়বে, অর্থাৎ মানুষ আরও বেশি বেশি করে কুকুর পোষা শুরু করবে। সে তার এই ভ্যাকসিন বানানোর কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে স্কটকে ঠিকমতোভাবে সময়ও পর্যন্ত দিতে পারে না। আজও সে বের হয়ে লুকে এক নজর দেখে আবারও কাজে চলে যায়। স্কটের দিকে তার নজরও পর্যন্ত পড়ে না। এতে করে স্কটের মন আরও বেশি খারাপ হয়ে যায়। সে সব সময় তার বাবার সঙ্গ চায়, যা সে কখনোই পায় না। এখন চার্লস সেখান থেকে চলে যাওয়ার পর লু নানান রকমের ভঙ্গি করতে শুরু করে, যাতে করে স্কটের মন সে জয় করতে পারে। কিন্তু স্কট তার দিকে ফিরেও চায় না, বরং বিরক্ত হয়ে তাকে দরজার বাইরে রেখে দরজাটি বন্ধ করে দেয়। এতে করে লুর বেশ খারাপ লাগে। সে নিজের মনে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে একটি বিরাট আকারের বেলুন আকাশ থেকে নেমে আসে। বেলুনটি হঠাৎই বিস্ফোরিত হয়। এমন সময় সেখানে বুচ চলে আসে এবং বুচ লুকে বাঁচিয়ে নেয়। এতে করে লু বুচের প্রতি বেশ কৃতজ্ঞতা বোধ করে। বুচ তখন তাকে তার পেছন পেছন যেতে বলে। বুচ আসলে লুকে সিক্রেট এজেন্ট ভাবছিল, যাকে কিনা হেডকোয়ার্টার থেকে পাঠানোর কথা ছিল। তাই সে লুকে নিজের সাথে নিজের গোপন স্থানে নিয়ে যায়। সেখানে সে তার কমিউনিকেশন সিস্টেম চালু করলে লু বেশ অবাক হয়ে যায়। তখন বুচ থেকে জিজ্ঞাসা করে যে সে এত অবাক হচ্ছে কেন, ট্রেনিংয়ের সময় কি তাকে এসব দেখানো হয়নি। লু এখানে বুঝতে পারে না যে বুচ কিসের কথা বলছে। বুচ তখন জানায় যে চার্লস যে ভ্যাকসিনটি বানাচ্ছে তা বানানো হয়ে গেলে মানুষের কাছে কুকুরের কদর অনেক বেড়ে যাবে, অন্যদিকে বিড়ালের কদর অনেক কমে যাবে। এ কারণেই বিড়ালরা এই ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ করছে। তারা কিছুতেই চায় না যে চার্লস ভ্যাকসিনটি বানানোর কাজে সফল হোক, আর এ কারণেই তারা চেষ্টায় আছে যে চার্লসের পরিবার যাতে সমস্যায় থাকে এবং চার্লস বিফল হয়। তাই তো লুর কাজ হবে চার্লসের পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং বিড়ালদের থেকে তাদেরকে রক্ষা করা। লু এসব কিছু না বুঝে মাথা নাড়াতে থাকে। আর এরপর বুচ লুকে একটি ডাস্টবিনের কাছে নিয়ে যায়। এটা দেখতে একটি সাধারণ ডাস্টবিন হলেও আসলে এটা সাধারণ ডাস্টবিন ছিল না। এই ডাস্টবিনের নিচে থেকে একটি হাইটেক সেটআপ সহ কুকুর বের হয়। বুচ জানায় যে কুকুরটির নাম হলো পিক, যে কিনা টেক বিষয়ে খুবই অভিজ্ঞ। এখন বুচ বাকি এজেন্টদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এরা সব স্কটের বাড়ির আশেপাশেই থাকতো এবং সব সময় স্কটের পরিবারের উপর নজর রাখতো। এদের সবারই কোনো না কোনো স্পেশালিটি রয়েছে। সবার স্পেশালিটি বলার পর বুচ লুয়ের কাছে তার স্পেশালিটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে লুয়ের তো কোনো ধরনের কোনো স্পেশালিটি ছিলই না, বরং সে তো একজন সিক্রেট এজেন্ট হওয়ার ট্রেনিংও নিয়েছিল না। তবে এই ব্যাপারটা লুকানোর জন্য সে বলে যে সে নিজের লেজ নিজে ধরতে পারে। লুর উল্টোপাল্টা এমন কথা শুনে বুচ বুঝে যায় যে লু কোনো সিক্রেট এজেন্ট নয়। তাই তো সে দ্রুত হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করে।
হেডকোয়ার্টার থেকে বলা হয় যে তারা তাদের এজেন্টকে পাঠাতে